বছরের স্মৃতিচারণ করতে হবে। স্মৃতিচারণ যদি করতে হয় গত 54 বছরের বাংলাদেশের স্মৃতিচারণ করতে হবে। গত 54 বছর ধরে বাংলাদেশে হয়েছে সেটা আমরা দেখেছি। যে সংবিধান দিয়ে আমাদেরকে তুষ্ট করে রাখা হয়েছে, সেই সংবিধান আমাদের কাউকে রক্ষা করতে পারেনি। সেই সংবিধান আমাদের উপহার দিয়েছে হাজার হাজার লাশ। সেই সংবিধান আমাদের উপহার দিয়েছে দুঃশাসন। এই সংবিধান আমাদের উপহার দিয়েছে অপশাসন। এই সংবিধান আবার আপনার ভোটের অধিকারকে কেড়ে দিয়েছে। এখানে আমরা যারা নতুন ভোটার আছি, আমাদের জেনারেশনে যারা আছে, তারা আল্লাহর হস্তে কোনোদিন কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। এটা তো এই সংবিধানই আমাদের দিয়েছে। তো এর জন্যই আমরা বারে বারে বলছি, এই জুলাই অভ্যুত্থানে 2000 মানুষ জীবন দিয়েছে, শত শত শিশুরা প্রাণ দিয়েছে, শত শত মানুষ তাদের চোখ হারিয়েছে, যারা কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবে না। হাজার হাজার মানুষ আজ বন্ধুত্ব বরণ করেছে। এত ত্যাগের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আমরা আর ব্যর্থ হতে দিতে চাই না। এই বাংলাদেশকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এই জন্যই আমরা বলছি, আমরা একটি নিরাপদ সংবিধান চাই, যে সংবিধান আজ থেকে যুগ যুগ পর যদি কেউ এই ন্যায্য কোটার দাবির মতন অন্য কোন ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, তাহলে এই সংবিধান কখনোই তাদের বুকে গুলি চালাবে না। আমরা এমন একটা সংবিধান চাই, যে সংবিধানে আর কাউকে খুন হতে হবে না, আর কাউকে খুন হতে হবে না, কাউকে এই অপর রাজনীতির শিকার হতে হবে না, কাউকে আর এই দুঃশাসনের শিকার হতে হবে না। আমরা এমন একটি নিরাপদ সংবিধান চাই। আমরা সেই কথাই আমরা বারে বারে বলেছি। তো প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা বোনেরা সবার উপস্থিতি দেখে এবং জেলা প্রশাসনের এত সুন্দর একটি আয়োজন, আসলে আমি ধন্যবাদ জানাতে পারছি না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুলনা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে পারছি না। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে বক্তব্য প্রদান করা রয়েছে উপস্থিতির সকল সম্মানীয় ব্যক্তিগণ, মহোদয় স্যার এবং সকল উপস্থিতি শিক্ষকবৃন্দ এবং আমার বড় ভাই এবং ছোট ভাই এবং সমবয়সী সবাইকে আমার সালাম জানাই। আজ আমি এখানে একজন জুলাই যোদ্ধা হিসেবে দাঁড় করিয়ে পেরেছি, এটি একটি আমার গর্বের বিষয়। আমি শুধু জুলাইকে স্মৃতি হিসেবে রাখিনি, আমি শুধু জুলাইকে মাথায় ধরে রাখিনি, আমি শুধু জুলাইকে খাতা কলম ধরে রাখিনি, আমি এই শরীরেও ধরে রাখতে পেরেছি। আমি এই নিয়ে গর্ববোধ করি। আমি এখানে দাঁড়িয়েছি আমার সকল যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে তাদের কথা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পর সবার আগে উচিত ছিল যারা আহত হয়েছে, আহত রয়েছে, অঙ্গ হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, তাদের দেখা, তাদের সুচিকিৎসার বাস্তবায়ন করা। তারা এখনো বিভিন্ন হাসপাতালের দ্বারা দ্বারা ঘুরে বেড়ায়। আমি প্রশাসন, আমার বড় ভাই যারা রাস্তায় বুক পেতে দিয়েছিল, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কেন এরকম বৈষম্য? কেন এখনো যারা আহত তাদের প্রতি গুরুত্ব দেওয়া হয় না? তাদের কেন এখনো ভোগান্তি চলতেছে?